10টা জেলা এবং 5% উপজেলায় তাদের অফিস আমরা প্রস্তাব করেছি এবং 5,000 সদস্য। আগেরগুলো ওই যে মানাই দুরহ ছিল, তো কিন্তু নির্বাচন কমিশন এতে কর্ণপাত করে নাই। আরেকটা হলো দলের সাধারণ সদস্যদের তালিকা প্রস্তুত করে তা ওয়েবসাইটে প্রকাশ করা এবং উক্ত তালিকা প্রতি বছর একবার হালনাগাদ করা। আমরা পরে যে কয়টা আমরা এখানে উপস্থাপন করব এগুলো হলো দলের গণতন্ত্রায়ন নিশ্চিত করা। আমরা বাংলাদেশে যে নেতা গণতান্ত্রিক ভবিষ্যৎ আমরা প্রতিষ্ঠা করতে চাই, তো তার জন্য রাজনৈতিক দলে গণতন্ত্র থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই সুপারিশটা এবং পরের সুপারিশগুলো সবগুলো রাজনৈতিক দলের গণতন্ত্রায়ন এবং একের সাথে আর্থিক স্বচ্ছতা এবং দলের সদস্যদের কাছে দায়বদ্ধতা এগুলো সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। তো এটা হলো যে দলের সদস্যদের যদি তালিকা থাকে এবং ওয়েবসাইটে থাকে তাহলে এদের মাধ্যমে দলের নেতৃত্ব নির্বাচিত হতে পারত, কিন্তু দলের সদস্যদের এটার প্রতি কর্ণপাত করা হয়নি। তারপর আমরা বলেছি যে নির্বাচনে দাঁড়াতে, সংসদ নির্বাচনে দাঁড়াতে যারা অযোগ্য তারা যেন দলের সদস্য